নমস্কার, আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এঁচোড়। তো দেখুন, আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে পিস পিস করে নেব। তারপর আমি এঁচোড়টা রান্না করব। দেখুন, এঁচোড়টা আমি কেটে নিয়েছি, এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসারে একটা সিটি পুরোপুরি দেবো না, যখন সিটি পড়ার আগের মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দেবো, নইলে বেশি সেদ্ধ হয়ে গেলে রান্নাটা ভালো হবে না। তো চলুন আমি এটা এখন প্রেসারের মধ্যে দিয়ে দিই। তো এই যে আমি এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটুখানি লবণ আর একটু হলুদ দিয়েছি। তো আমি এবার এটাকে সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না, আগেই বলে দিয়েছি। সিটি পড়ার আগেই গ্যাস অফ করে দেবো। আর আপনারা যদি সিটি দেন তাহলে এটাকে সঙ্গে সঙ্গে কুকারটা খুলতে হবে। এই রান্নাটা করার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। আজকে আমি এটা কাজু পোস্ত দিয়ে বানাবো এই এঁচোড়ের তরকারিটা। তাই জন্য দেখুন, এখানে কয়েকটা কাজু আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, একটা টমেটো। এটা আমি এখন মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে আমার আরও একটা মশলা লাগবে, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি সিলে বেটে নেব। তো চলুন পেস্টগুলো বানিয়ে নিয়ে আসি। আমার এঁচোড়ের আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, গলে যায়নি। এই যে সিটি পড়ে গেছিলো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সিটি আমি তুলে দিয়েছি। এটা বেশি গলালে হবে না, এইভাবেই এটা করতে শক্ত করে একটু রাখতে হবে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এবার আমি এঁচোড় আর আলু একসঙ্গে আমি দিয়ে দেবো। ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদার গন্ধটা চলে গেলে আমি এই যে কাজু পোস্তর পেস্টটাও দিয়ে দেবো। কিছুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, কাজু পোস্ত আর টমেটো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আপনারা এইভাবে একদিন করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে, একদম আলাদা টেস্ট। কাজু পোস্ত দিয়ে আমার একটা কষানো হয়ে গেছে। একটুখানি আমি আবার জল দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো এটা। এখন আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, তার তরকারির টেস্টটা খুবই ভালো লাগবে খেতে। এটা আরও কিছুক্ষণ আমি হতে দেবো। তো দেখুন, তরকারিটা হয়ে গেছে। সব শেষে আমি ঘি দিয়ে দেবো। দেখুন এঁচোড়গুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো তো গলেই গেছে, কিছু বলারই নেই। এই যে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এঁচোড় পোস্ত রেডি। তো কেমন লাগলো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।